বসে থাকার কাজ বা সামনে কোনো কিছুতে ঝুঁকে বসে কাজ করার সমস্যা থেকে লম্বা সময় হয়তো বা ঘাড়ের প্রবলেম হয়, তো এটা ছাড়াও কি স্যার ঘাড়ের কোনো সমস্যা আছে কিনা, বা যদি এরকম হয়ে থাকে আমরা আসলে কি করতে পারি? বর্তমান সময়ে আমাদের যে কাজের ধরন এবং জীবনযাত্রা প্রণালী অনেক চেঞ্জ হয়েছে। আমরা এখন অনেকটাই আইটি নির্ভর হয়ে গেছি। আমাদের চলাফেরা, আমাদের কাজকর্মে সবকিছুতেই ডিভাইস কেন্দ্রিক হয়েছে। তো দেখা যাচ্ছে যে প্রলং টাইম বসে আপনি যেটা বললেন ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল যেটাই ব্রাউজিং করা হয়, আমরা যদি প্রপার পজিশনিংয়ে না করি তখন দেখা যায় যে অনেক সময় ঝুঁকে থাকার কারণে ঘাড়ের যে মাংসপেশি, লিগামেন্ট এগুলো আস্তে আস্তে স্টিফ হয়ে যায়। যেমন আমাদের মাথার তো একটা ওজন আছে, এই ওজনটা কিন্তু ঘাড়ের মাংসপেশিগুলো ক্যারি করে। যখন আমরা একই পজিশনে দীর্ঘক্ষণ বসে কাজ করছি, লেখালেখি করছি বা কম্পিউটারে কাজ করছি, যার ফলে ওই ওজনটাকে হোল্ড করতে যে আমাদের সারাউন্ডিং যে মাংসপেশি, লিগামেন্টগুলো রয়েছে সেগুলো একটা সময় যে ফ্যাটিক হয়ে যায়, তখন গ্র্যাজুয়ালি পেইনটা শুরু হয়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা প্রথম দিকে খুব বেশি গুরুত্ব দিই না। আমরা অনেক সময় মনে করি যে শোয়ার পজিশনে হয়তো কিছু চেঞ্জ এসছে বা বালিশের কোনো পরিবর্তন হয়েছে বা এরকম কিছু কারণে মনে করি এটাকে আমরা ইগনোর করি। একটা সময় যে দেখা যায় যে খুব সিভিয়ার আকার ধারণ করে, অনেক ক্ষেত্রে পেইনটা তখন রেডিয়েট করে আমাদের পিঠের দিকে, হাতের দিকে চলে আসে। অনেকে হাত ঝিনঝিন, অবশ মনে হয়, মোবাইলটা ধরে রাখতে পারছে না, লিখতে গেলে মনে হচ্ছে হাতটা ভারী হয়ে আসছে, এই ধরনের উপসর্গ তৈরি হয়। তো এটা ইনিশিয়ালি যদি আমরা এটাকে অ্যাড্রেস করি এবং প্রাথমিকভাবে এটা সমাধান করার জন্য চেষ্টা করি, তাহলে কিন্তু এই সিভিয়ারিটির দিকে যাবে না। সেক্ষেত্রে আসলে কোন ধরনের ডক্টরের কাছে যাওয়া উচিত, বা গেলে পরে আসলে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে সে বুঝতে পারবে যে না তার এই কারণে ঘাড় ব্যথা হচ্ছে, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে ঘাড় ব্যথার অনেক কারণ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটা আলাপ করছিলাম এটা পোস্টারাল কারণ বা আমাদের পজিশনাল কারণ। এছাড়াও দেখা যায় যে অনেকগুলা ডিজিজের মধ্যে ইনভলভ আছে, যেমন বয়সের সাথে সাথে আমাদের ডিজেনারেটিভ কিছু চেঞ্জ হয়, চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসটা আপনি জানেন খুব কমন, এবং 40 থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সবাই এই ধরনের সমস্যায় ভোগে। সেক্ষেত্রে আমরা রোগীর অ্যাসেসমেন্টের পাশাপাশি হয়তো সার্ভাইকাল স্পেনে একটা এক্সরে, কখনো এমআরআই এগুলো করার প্রয়োজন পড়ে। এছাড়াও দেখা যায় সার্ভাইকাল রিজনে যে ভার্টিব্রাগুলো রয়েছে, প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, আমরা বলি ডিক্স, ইন্টারভার্টিব্রাল ডিক্স। এই ডিক্সটা অনেক সময় ডিসপ্লেস হয়ে যায় বা হার্নিয়েশন হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় ব্যথা হতে পারে। আবার আমাদের স্পাইনের গঠন অনুযায়ী প্রত্যেকটা স্পাইনাল নার্ভগুলো প্রত্যেকটা ফোরামেনা দিয়ে যে বের হয়, এই বের হয়ে আমাদের নির্দিষ্ট এরিয়াতে সাপ্লাই দেয়। ওই যে ফোরামেনা যেখান দিয়ে বের হয় সেখানে যদি কোনো স্টেনোসিস ফর্ম করে, সেক্ষেত্রে আমরা স্পাইনাল স্টেনোসিস বলি। এই ধরনের সমস্যা অনেকের দেখা যায়, স্পাইনে টিউমার হতে পারে। আবার অনেকে সার্ভাইকাল রিপস নামে একটা জিনিস আমরা পাই সার্ভাইকাল রিজনে। তো এরকম অনেকগুলো কারণে ঘাড় ব্যথা হয়। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীকে প্রথমত অ্যাসেসমেন্ট করা, তার হিস্ট্রি নেওয়া, তার কাজের ধরন, তার এজ, অকুপেশন, অনেক কিছুর সাথে আমরা ক্লিনিক্যালি দেখার পাশাপাশি ইনভেস্টিগেশনগুলো করতে